আজকে আমার মায়ের রেসিপিতে আপনাদের সাথে হেলদি একটা ভেজিটেবল রেসিপি শেয়ার করব। এই সবজিটা যেমন হেলদি ঠিক তেমনই টেস্টি, খেতেও অনেক মজা লাগে কারণ অনেকগুলো সবজির সমন্বয়ে এই ভেজিটেবলটা করা হয়। এই জন্য আমি প্রথমেই সবজিগুলো কেটে নিচ্ছি। এইখানে যে যার যার পছন্দ মতো যার যার বাড়িতে যা আছে সেই সবজি দিয়েই এই ভেজিটেবলটা রান্না করা যাবে। আর খুবই সহজে এটা যে রান্না করতে পারে না সেও রান্না করতে পারবে। প্রথমে আমি প্যানে ভেজিটেবল দিয়ে দিব। এখানে ভেজিটেবলের মধ্যে আমি নিয়েছি গাজর, পেঁপে, সিম, পুঁইশাকের ডাঁটা, মিষ্টি কুমড়া, আর এইখানে নিয়েছি হচ্ছে কচু, সজনে ডাঁটা আর পটল। সবগুলোই আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলো সবগুলোই আমি দিয়ে দিব। এরপর দিব কাঁচা কলা। আমি কাঁচা কলাগুলোকে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। হলুদ দিয়ে মাখিয়ে রাখলে তরকারিটা কালো হওয়ার চান্স থাকে না। এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দিয়ে দিব। এখন ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিব। মসুর ডাল আমি একটু বেশি করে দিয়েছি, এতে সবজির কনসিস্টেন্সি অনেক বেশি ভালো হবে। আদা রসুন বাটা দিয়ে দিব। এরপর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। সবগুলো মশলা নিজের পরিমাণ মতো দিতে হবে। এখন দিব পুঁইশাক আমি খুবই কম করে নিয়েছি। আর এরপর তেলটা আমি সবসময় দেই না, মাঝে মাঝে ইউজ করি। এখানে তেল না দিলেও চলবে। এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিব। এর মধ্যে আপনারা বেগুনও দিতে পারেন, আমার কাছে বেগুনটা ছিল না, নইলে আমি সবসময় সবজিতে বেগুন ইউজ করি। এরপরে হঠাৎ মনে পড়েছে যে আমার বাসায় আলু আছে, তো আমি এখানে মিষ্টি আলু আর এমনি নর্মাল যে আলু ছোট ছোট সেগুলোও দিয়েছি। তারপর আবার ভালোভাবে মিক্সড করে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। লবণটা প্রথমে আমি একটু কম দিয়েছি কারণ পরে চেক করেও আপনি দিতে পারবেন, এই জন্য লবণটা কম দেওয়াই ভালো। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, একদম সবজি সমান সমান করে, খুব বেশিও পানি না আবার খুব কমও না। এবার পানির সাথে সবজিগুলো মিক্সড করে আমি চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ প্রথমে মিডিয়ামের চেয়ে একটু বেশি দিব, কারণ যখন বলক উঠবে তারপর আমরা মিডিয়াম করে দিব। এই সময় আমাদের ঢাকনা তুলে দেখতে হবে সবজিগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। সবজি সিদ্ধ হতে আরও একটু টাইম লাগবে, এই জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আরও 10-15 মিনিট জাল করে নিয়েছি। এখন সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন দিব কয়েকটা টমেটো। আমি এখানে ছোট ছোট চেরি টমেটোগুলো দিয়েছি, আপনারা বড় একটা টমেটো দিতে পারেন। এখন আরও 3-4 মিনিট জাল করে নিব। জাল করে নেওয়ার সাথে সাথে আমি অন্যদিকে বাগার দেওয়ার জন্য অন্য এক প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে দিব কয়েকটা শুকনা মরিচ, তারপর তেজপাতা, পেঁয়াজ কুচি আর বেশি করে রসুন কুচি দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে যখন লাল লাল বেরেস্তার মতো হয়ে যাবে, এর মধ্যে দিব 5 ফোড়ন আর জিরা। এগুলো কয়েক সেকেন্ড ভাজবো। এরপর ভাজার পর যখন সুঘ্রাণ বের হয়ে যাবে, এর মধ্যে সবজিটা দিয়ে দিব। এখানে যেহেতু প্যানটা অনেক ছোট, এই জন্য আমি কয়েক চামচ সবজি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যদি প্যানটা বড় হতো তাহলে আমি পুরোটাই দিতাম। এখন কয়েক মিনিট দমে রাখার পর এগুলো আমি সবজির সাথে মিক্সড করে নিব। এরপর যখন দেখব বলক উঠে গেছে, তখন এর ওপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এরপর কয়েক মিনিট জাল করে নামিয়ে নিব। এই সবজিটা শুধু রুটি না, ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। আপনারা কে কে এভাবে রান্না করেন আমাকে জানাবেন।